আজকের প্রচার বড়দিন কেন পালন করব? ওকে, বড়দিন কেন পালন করব? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বড়দিন কেন পালন করব? পরমেশ্বর 365 দিন, 365 দিনই তিনি কি করেছেন? ব্লেস করেছেন, আশীর্বাদ করেছেন। এই 365 দিনই কিন্তু আপনি পরমেশ্বরকে ডাকতে পারবেন, আপনি তার আরাধনা করতে পারবেন, আপনি তার উপাসনা করতে পারবেন। এই 365 দিনই কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চায়। এই 365 দিনেই কিন্তু আপনি তার ফাস্টিং করতে পারেন, আরাধনা করতে পারেন, উপাসনা করতে পারেন। ছোটখাটো করে নয়, বড় সড়ো করেও করতে পারেন। কিন্তু তারপরেও বড়দিন 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 এই বিষয়টা কি এবং কেন পালন করব সেই সম্পর্কে আজ আলোচনা হবে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কারণ সারা বিশ্ব জুড়ে একটাই কথা এখন চারিদিক থেকে ভেসে আসছে, বড়দিন, সামনেই বড়দিন। কি হালেলুয়া, এই বড়দিনে কি এমন আছে, কি করলেই আপনার লাইফ ঠিক থাকবে, কি করলে আপনার লাইফ ঠিক থাকবে না, আমি সমস্ত কিছু আলোচনা করবো আজকে। হালেলুয়া, কতজন শুনতে রাজি আছেন? কতজন করতে রাজি আছেন? বড়দিন পালন করতে রাজি আছেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া। লুক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার 2 হজে সকালে খোলা 2:6, লোক লিখিত সুসমাচার 2:6। ঠিক আছে, আজকের বাক্য আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হালেলুয়া। তাই বাক্যটাকে খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে আপনারা শুনুন, তাকে এই বাক্য দ্বারা পরমেশ্বর আপনার জীবনে কথা বলে, আপনার হৃদয়ে কথা বলে। এই বাক্য দ্বারা পরমেশ্বর আপনার লাইফে অনেক অনেক কার্য করতে চাইছে। তাই আপনি অবশ্যই এই বাক্যটাকে খুব 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 মন দিয়ে শুনুন। হালেলুয়া, কারণ বাক্যে জীবন আছে। ওকে, বাক্যে পরমেশ্বর রয়েছেন, ঈশ্বর রয়েছেন। হালেলুয়া, পরমেশ্বর এই বাক্য দ্বারা আপনার সঙ্গে কিছু বলতে চাইছেন। আপনি অবশ্যই তা মন দিয়ে ধ্যান দিয়ে শুনুন। হতে পারে আপনার জীবন আজ পাল্টাতে চলেছে, চেঞ্জ হতে চলেছে এই বাক্য দ্বারা। অনেক প্রবলেম, অনেক সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, সেখান থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করতে চলেছে, রক্ষা করতে চলেছে। হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারছেন না, কিন্তু আজ আপনি বুঝে যাবেন আসলে বিষয়টা কি। ওকে, হালেলুয়া। ঠিক আছে, বড়দিন বিষয় নিয়ে অনেক কিছু লুকিয়ে রয়েছে, তা আমরা সবটাই আজকে জানবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। পড়ুন 6। তাহারা সেই স্থানে আছেন, এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হল। আর তিনি আপনার প্রথম পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া চাপ পাত্রে শয়ানা রাখিলেন, কারণ প্রান্তশালায় তাদের জন্য স্থান ছিল না। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটা কতটা কষ্টের হতে পারে, হ্যাঁ, কতটা দুঃখের হতে পারে। বাইবেল কতজনের কাছে আছে? আছে, জানেন না তো? বাইবেল যারা পড়তে জানে কতজনের কাছে আছে? ওরা বলেন পড়তে পারি না। যারা পড়তে পারে কতজনের কাছে বাইবেল আছে? তুমি পড়তে জানো কি না? আছে তো, বাইবেল তো আছে। হালেলুয়া। ওকে, একটু শান্তশিষ্ট হয়ে থাকতে হবে। আজকের শিক্ষা রেকর্ড করা হচ্ছে তাকে সবাই দেখতে পায়। ওকে, বাইবেল কালেকশন করবে, নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড।
এটা কতটা কষ্টের হতে পারে, হ্যাঁ, কতটা দুঃখের হতে পারে। এখানে বাইবেল বলছে তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পন্থাশালায় তাহাদের জন্য স্থান ছিল না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আজকে প্রভু যীশু তিনি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। তার স্থান স্বর্গে। কে? স্বর্গে। ঈশ্বরের স্থান কোথায় থাকে? স্বর্গে। হালেলুয়া। কিন্তু তিনি যখন পৃথিবীতে আসলেন, স্বর্গ থেকে পৃথিবীতে তিনি যখন আসছেন, তার স্থান কোথায় হয়েছিল? জাপ পাত্রে। এখানে লেখা রয়েছে কোন পন্থা, কি করে, কোন রকম পন্থশালায়, কি আছে এখানে? পান্থশালায় তাহার জন্য স্থান ছিল না। পান্থশালা বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। অ্যাকচুয়াল যেখানে মানুষ বসবাস করে, কি বসবাস করে, তারা সেই সময় অনেক জায়গা খুঁজেছে, অনেক ঘর খুঁজেছে, অনেক বাড়ি খুঁজেছে, ওকে, কিন্তু এমন কেউই তাদেরকে জায়গা দিল না যে তোমরা আমার বাড়িতে এসো, আমার বাড়িতে থাকো, এখানে তোমাদের জায়গা রয়েছে। কেউ তাদেরকে গ্রহণ করলো না। কিন্তু বাট তাকে কোথায় জন্ম নিতে হলো? হ্যাঁ, যেখানে গরুরা খাবার খায়, গরুদের জন্য যেখানে খাবার রাখে, এমন একটা জাপ পাত্রে, অর্থাৎ যাকে আমরা ডাবা বলি, সেরকম জাপ পাত্রে প্রভু যিশুকে তিনি জন্ম হয়েছেন এবং একটা কাপড় তাকে জড়িয়ে ওখানে রেখেছে। একবার ভাবুন, যিনি আপনার ত্রাণকর্তা, তাকে জন্মের সময় কোন জায়গায় রাখা হয়েছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে কতটা এটা মর্মান্তিক হতে পারে, কতটা এটা দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে, বেদনাদায়ক হতে পারে। আজ অনেক মানুষ জন্ম নিচ্ছে, তাদের কাছে অনেক কিছু উপহার যায় কি যায় না? হ্যাঁ, যায় কি যায় না? অনেকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তাই নাকি? ছেলে জন্ম হয়নি, তার আগে থেকেই অনেক জিনিস তারা তৈরি করে রাখে। এটা আমি আমার ছেলেকে দেবো, এটা আমি ছেলেকে দেবো, এটা আমি তাকে দেবো, এটা আমি তাকে দেবো। অনেক উপহার তাদের কাছে যায়, কিন্তু কোনো ভ্যালু তাদের পৃথিবীতে নেই। তারা অলৌকিক কিছু করতে পারবে এমনও নয়। একটা মানুষের জন্য মানুষ অনেক কিছু তৈরি করে রেখেছিল, কিন্তু বাট যিনি ত্রাণকর্তা, যিনি সর্বশক্তিমান, যিনি রাজাদেরও রাজা, তার যখন পৃথিবীতে জন্ম হয়, তাকে কেউই সুযোগ দিয়েছিল না। কোনো বাড়ি তার জন্য খোলা ছিল না, কোনো মনুষ্যের কাছে তার আশ্রয় ছিল না। কিন্তু এই জন্য তার জন্ম ছিল কোথায়? গোয়াল ঘরে যাব পাত্রে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যীশু নামেতে। তাই আমি আপনাদেরকে বলছি, তিনি ত্রাণকর্তা হয়ে যেতে ওই জাপ পাত্রে যেতেও দ্বিধাবোধ করেনি। তাহলে শয়তান মানে আশপাশের সমস্ত এলাকা মিলে যতই তোমাদেরকে নিচে নামানোর চেষ্টা করুন না কেন, আপনারা কি করবেন? দুঃখ করবেন? হ্যাঁ, কষ্টে থাকবেন? হ্যাঁ, সেই মুহূর্তে মরিয়মও চিন্তা করেছিল, তার মা এন্ড তার বাবা, ঠিক আছে, যে আমাদের সঙ্গে কেউ নেই, আমাদের সাথে কেউ নেই। সেই সময় তাদের মধ্যে কতটা কষ্ট হয়েছিল, কতটা দুঃখ হয়েছিল, হ্যাঁ কি না? প্রেজ দ্য লর্ড। দেখুন, আজকে সেই দিনটা কি বলছে? বড়দিন। হ্যাঁ, বলছে কি বলে না? আসলে যেই দিন
জিসাস জন্মগ্রহণ করেছিলেন, প্রভু যিশুর জন্মদিনটাকে বড়দিন হিসেবে পালন করেন। তিনি আজকে প্রত্যেকটা মানুষের জন্য জন্মগ্রহণ করলেন, প্রত্যেকটা মানুষের পাপের উদ্ধারের জন্য, তারা যেন পাপ থেকে উদ্ধার পায়। প্রত্যেকটা মানুষের শরীরে থাকা কষ্ট, যন্ত্রণা, রোগ, অ্যাসিড, ক্যান্সার, টিউমার, মৃত্যুজনক যে রোগ থেকে যাকে তারা উদ্ধার পায়, তার জন্য তিনি পৃথিবীতে আসলেন। কিন্তু তারা যে কোনো ঘর খুঁজেছিল না এমন নয়, খুঁজেও ছিল, কিন্তু তাদের জন্য ঠাঁই হলো কোথায়? গোয়াল ঘরে। এখানে জাপ পাত্র মানে বোঝা যাচ্ছে সেখানে তাদের জন্য সেখানে তাদেরকে জায়গা দেওয়া হলো যে এইখানেই সে জন্মগ্রহণ করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবসময় একটা কথা ভাববে যে প্রভু হয়ে তিনি, আমাদের প্রভু যদি এমন হতে পারে, তাহলে আমরা শেখাতে কোনো রকম আমাদের গর্ব, অহংকার, একটা অভিলাষা আমরা যেটা ত্যাগ করতে পারি। কি করতে পারি? ত্যাগ করতে পারি। আসলে বড়দিনটা তার জন্যই, অ্যাকচুয়াল বড়দিনটা তার জন্যই যে ওই দিনটার পর থেকে তার লাইফে কি কি ত্যাগ করতে পারে? কি কি? হ্যাঁ, অভিলাষা, গর্ব, অহংকার, আমার এত আছে, আমি কেন এখানে যাব, ওকে, আমি একটা এত বড় মাপের মানুষ, আমি কেন এখানে বসবো, আমি কেন ওর সঙ্গে কথা বলবো। তার মধ্যে একটা অহংকার ভাব, যে কোনো বিষয় নিয়ে গর্ব। আমি ভালো আঁকতে পারি, আমি ভালো নাচতে পারি, আমি একটা ভালো চাকরি করি, আমি ওদের সঙ্গে মিশবো না, ওদের সঙ্গে যাবো না, ওদের সঙ্গে থাকবো না, নানান কিছু বিষয়ে মানুষের সঙ্গে থাকে, তার জন্য বড়দিন না। আজকে সারা বিশ্বেই কিন্তু অনেক কি থাকে, জাঁকজমকের সহিত বড়দিন হয়, থাকে না? বিভিন্ন রকম লাইট থাকে, থাকে না? হ্যাঁ, অনেক লাইট থাকে, অনেক কিছু সাজানো হয় কি হয় না? অনেক কিছু করা হয়। কলকাতায় বেশি হয়, শুধু কলকাতাতেই নয়, সারা বিশ্বে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অ্যাকচুয়াল বড়দিন কিভাবে পালন করা হচ্ছে। কিন্তু তার জীবনেই সত্যিকারের বড়দিন, যে ওই প্রভু যিশুর সময়টা, প্রভু যিশুর মুহূর্তটা যে বুঝবে যে তিনি রাজাদেরও রাজা হয়ে আমাদের জন্য সে জাপাত্রেও যেতে দ্বিধাবোধ করলো না। কাদের জন্য? আমাদের জন্য তিনি জাপাত্রেও যেতে দ্বিধাবোধ করলো না। ওকে, তাহলে আমরাও প্রভুর জন্য যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা হোক না কেন, যত বড়ই ঝড় উঠুক না কেন, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা সেটাকে মেনে নেব। কিসের জন্য? প্রভুর জন্য। কার জন্য মেনে নেব? হয়তো আপনি প্রভু যিশুর কাছে আসছেন, আপনার প্রতি তাড়না আসছে, কষ্ট আসছে, আপনার বাড়ি থেকে বাধা আসছে, আপনি কি বলবেন? যাব না, আমি প্রভুর জন্য এটা মেনে নিতে রাজি হয়েছি। প্রভু আমার জন্য যদি জাপাতে যায়, তাহলে আমিও প্রভুর জন্য যেতে রাজি রয়েছি। হয়তো আপনাকে বের করে দিতে পারে বাড়ি থেকে, আজকে এসছেন, কালকে বের করে দেবে, যাও, তোমাকে ঘরে শুতে দেওয়া হবে না, গোয়াল ঘরে কি সব। আপনি কি বলবেন? যে আমি গোয়াল ঘরে শোবো, আমি গোয়াল ঘরে যাবো? অনেকে বলবে না 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 না, আপনার হাজবেন্ড হয়তো আপনাকে বলতে পারে যে তুমি যদি যাও আমাকে ছেড়ে দাও, তোমার জন্য ওই বারান্দা শো, নাহলে মাঠে শো, নাহলে গোয়াল ঘরে শো। কি বলবেন আপনি? হালেলুয়া, হালেলুয়া। তাহলে আপনার জন্যই বড়দিন। কার জন্য? কার জন্য?
আপনার জন্যই তাহলে কিন্তু বড়দিন। ওকে, বড়দিনটা হচ্ছে সকাল তার জীবনে পারমিশন ব্লেস করতে চলেছে, আশীর্বাদ করতে চলেছে। ঠিক আছে, আজ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু বড়দিন, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু বড়দিন। কিছু মানুষ যেন বুঝে অ্যাকচুয়াল বড়দিনটা কি। কই আজকে বড়দিন তো কেক খাওয়া হলো না, সেদিন কোনো কেকের আলোচনা হয়নি। কি হয়নি? সেদিন কোনো রকম কেক নিয়ে যায়নি। কিন্তু আমরা বড়দিন কি করি, যে একটা কেক কাটা হবে, তুমি খাও আমি খাই ও খাও, বড়দিন হয়ে গেল, এক চলতে হবে, বড়দিনে অতটা মজাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা করতে পারেন, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আপনাদের হৃদয়ে যদি আসে আপনি অবশ্যই করুন, কিন্তু অ্যাকচুয়াল কেক কাটলে যে বড়দিন হয় সেটা না নয়। কেক খেয়ে নিলে যে বড়দিনে কেক খেয়েছি মানে একটা খেতেই হবে, দোকান থেকে 5 টাকার বাবু কিনে হলেও খা, বড়দিন আছে। প্রত্যেকটা দোকানে আছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু তারা হাজার হাজার কেক সাজিয়েছে। আমি মানে যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করছি, যাতায়াত করছি, হ্যাঁ আসতে দেখতে পাচ্ছি যে এরা বড়দিনের জন্য অ্যাকচুয়াল কেক নিয়ে রেডি রয়েছে। কিন্তু বড়দিনে যে কেক নিয়ে রেডি, এটা বড়দিন নয়। ঠিক আছে, যে ব্যক্তি বাইবেলটা খুলবে, মথির বচন করবে, মুখের বচন করবে, সেখানে লেখাই রয়েছে অ্যাকচুয়াল বড়দিনে কি হয়েছিল। এটা যার হৃদয়ে থাকবে জানবে সেই বড়দিনটা পালন করছে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আপনার প্রভু আপনার জন্য কোথায় কোথায় গোয়াল ঘরে যেতে পারে। তাহলে আপনিও আপনার জীবন থেকে অ্যাকচুয়াল এটার মানে এটা বোঝাতে চাইছে, তার মধ্যে কোনো গর্ব ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো অভিলাষা ছিল না। তিনি রাজাদেরও রাজা, তিনি চাইলে একটা বড় করে জন্ম নিতে পারতেন, হ্যাঁ কি না? প্রত্যেকটা মানুষকে তিনি পাঠাচ্ছেন কারো না কারো গর্ভে, তাহলে তিনি তো একটা বড় পাপের মানুষের কাছে যেতে পারতেন, হ্যাঁ হ্যাঁ কি না? কিন্তু তবুও তিনি মরিয়মকে পছন্দ করলেন, মরিয়মকে মেনে নিলেন, আর তার গর্ভে তিনি গেলেন, আর সেখান থেকেই তিনি কি করলেন, জন্মগ্রহণ করলেন। তাও একটা অ্যাকচুয়াল প্রভু যিশু কোন জায়গাটা পছন্দ করে এটাকে জানতে হবে। জিসাসের থাকার জায়গাটা কোনটা এটাকে জানতে হবে। তিনি কোন জায়গাটা পছন্দ করেন, কোন জায়গা। অ্যাকচুয়ালি এখানে জাব পাত্রে মানে জাব পাত্র, তো এটা জাব পাত্রে তিনি ছিলেন, তিনি ওটাকে তিনি পছন্দ করেছিলেন। এটার মানে এটা বোঝাতে চাইছে তিনি কোন জায়গাটাকে পছন্দ করেন। এটার মানে তিনি এটা বোঝাতে চাইলেন, ওকে, আপনার হার্ট, আপনার হৃদয় যেন সব থেকে নরম, সহজ, যেখানে কোনো অর্থের অহংকার নয়, সোনাদানার অহংকার নয়, আমি এটা পারি এর অহংকার নয়। ওকে, আমার 5 তলা বাড়ি রয়েছে, আমার 4 চাকা রয়েছে, আমার এটা রয়েছে, আমার সেটা রয়েছে, যে নিজেকে বড় ভাবে এরকম এরকম জায়গা তিনি পছন্দ করেন না। তিনি সেই জায়গাটা পছন্দ করেন যেখানে কোনো কিছুই নেই, যেখানে শান্তি রয়েছে, যেখানে পবিত্রতা রয়েছে। যা পাত্র হলেও ওখানে কোনো গোয়াল ঘরে কোনো পাপ হয় না, হ্যাঁ হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের জায়গায় সেখানে পাপ হতে পারে, রাগ আছে, হিংসা আছে, অহংকার আছে, আমার পয়সা আছে, গালাগালি হচ্ছে, হিংসা হচ্ছে। এই জন্য তিনি কারো বাড়ি পছন্দ করেনি। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ওকে, তাই তিনি সেই জায়গাটা পছন্দ করেছিলেন। তাই প্রভু যিশুকে যদি আপনি চাইছেন তাকে নিয়ে আপনি বড়দিন পালন করবেন, তাহলে আগে আপনার ফ্যামিলিকে, আপনার বাড়িকে গোহাল ঘরের মতো করা দরকার আছে। তাহলে কি গরু এনে বেঁধে দেবো? হ্যাঁ, একটা ডাবা নিয়ে চলা নয়, 5টা তো বললেন গোয়াল ঘর করতে হবে আপনার ঘরটাকে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। মানে আপনার হৃদয়টাকে আপনি, আপনার অন্তরটাকে আপনি বানান, যেখানে কোনো রাগ নয়, কোনো হিংসা নয়, কোনো অহংকার নয়, কোনো ব্যভিচার নয়, কোনো অর্থের লোভ লালসা নয়, কোনো সোনার লোভ লালসা নয়। ঠিক আছে? আমার হৃদয় প্রভুর জন্য সব সময়। ঠিক আছে? তিনি যদি গোয়াল ঘরকে পছন্দ করতে পারেন, তিনি আমার হৃদয়টাকে অন্ততপক্ষে পছন্দ করি, যেন এখানে তিনি আসেন। আপনি সেদিন কোনো কেক কাটেননি, সেদিন কোনো কেক খাননি, সেদিন কোনো লাইট কিনতে পারেননি, কোনো কিছু সাজাতে পারেননি, কিন্তু আপনি হৃদয় থেকে, অন্তর থেকে তার সেবা করেছেন, আরাধনা করেছেন, উপাসনা করেছেন, তাহলে সেটা আপনার কাছে সব থেকে বেস্ট বড়। ওকে, বাইবেল বলছে এটাই। বাইবেল এর দ্বারা আমাদেরকে এটাই শেখাতে চাইছে, এর দ্বারা কিন্তু আমরা এটাই বলতে চাইছি। তাই আমি প্রত্যেকটা জনকে বলছি যে ওরা তো কেক খেলো, ওরা তো কেক কাটলো, ওরা তো ঘর সাজালো, ওরা তো সাজ পোশাক, একটা বিশাল লাইট, কিন্তু আপনার তো পয়সা নেই। সেদিন মরিয়মের কাছেও পয়সা ছিল না, বিলিভ করুন। হ্যাঁ, সেদিন জোসেফের কাছেও পয়সা ছিল না, কিন্তু পরের ভার্স আপনাদেরকে বলবে সেদিন কি কি ছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। হৃদয় থেকে, অন্তর থেকে আপনি মেনে নিন যে প্রভু যিশু আপনার জন্য এসেছিল, আর আপনিও প্রভু যিশুর জন্য নিজেকে পরিবর্তন করবেন, চেক করবেন। হ্যাঁ, তাহলে তো ওকে, তাহলে আপনি সত্যিকারের বড়দিনটাকে পালন করছেন। ও বলছে আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হবে, সে বলছে মাংস রান্না হবে, ও বলছে লুচি আলুর দম হবে। অ্যাকচুয়ালি এটা বড়দিন নয়, মানুষ খেয়ে দিয়ে খুশি হবে। মানুষ দেখছে এখানে লাইট আছে, এখানে সাজ পোশাক রয়েছে, সবকিছু রয়েছে, এটা দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু যে ব্যক্তিটা সত্যিকারের এসে বুঝবে বড়দিনটা অ্যাকচুয়ালি কি এবং কেন, আমাকে কি করতে হবে, তাহলে তার জীবনে বড়দিনের প্লেস আসবে। ওকে, শোনা যাচ্ছে সবাই? সবাই ভালো করে শোনো। আজ তোমরা শুনছো, এটা কাল অল সাবস্ক্রাইবার তারা দেখবে, তারা শুনবে। ওকে, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। দেখো বলছে 8 থেকে রিড। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিত করিতেছিল, হ্যাঁ, এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইল, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দে সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইল, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের হইবে আনন্দ সমুদয় লোকেরই হইবে। প্রভু যিশুর জন্ম, সমুদয় মানুষ আনন্দিত হবে। দেখুন এখানে ওই গভীর রাত্রিরে প্রত্যেকটা মানুষ ঘুমাচ্ছে। কি করছিলে? প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুমাচ্ছে, তারা জেগেছিল। আর যখন রাখালরা জেগেছিল, ওই রাখালদের কাছে কিন্তু সুসমাচার, প্রথম সুসমাচার, ফার্স্ট সুসমাচার রাখালদের কাছে যায়। আমি এই জন্য বলছি রাত্রি খুব ইম্পর্টেন্ট। রাত্রে ঘুম পায় না, ঘুমিয়ে থাকো, কোনো ব্যাপার নয়। হালেলুয়া। আপনি কি জানেন নাইটে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে? দেখো ওই সময় ওরা জেগেছিল, আর ওদের কাছে সুসমাচারটা গেল, রাখালদের কাছে, আর সেই জায়গাটা আলোকিত হয়ে যায়। ওরা আসেনি, তারা দরজা বন্ধ করেছে, ওরা গেট বন্ধ করেছে, কিন্তু বড়দিন পালন হবে। তাই স্বর্গদূত রাখালদের কাছে যায়, ওরা জেগেছিল বলে ওদের কাছে গিয়েছিল।
ওরা যদি ঘুমিয়ে থাকতো যেত না। অ্যাকচুয়াল এই জন্যই খ্রিস্ট বিশ্বাসীদেরকে রাত্রিরে প্রার্থনায় জেগে থাকাটা অবশ্যই দরকার। অভ্যাস নেই, অভ্যাস করুন। হালেলুয়া। অনেক মেসেজ আপনি পাবেন। প্রেজ দ্য লর্ড। তাই ফার্স্ট সুসমাচার কাদের কাছে যায়? রাখালদের কাছে। রাখালদের কাছে যায়। জন্ম হয়েছে বাস, ওনারা নিয়ে অন্য জায়গায় চলে যেতে পারতো, তবু রাখালদেরকে কেন করবে? ওদেরকে আনন্দ করতে বলেছিল। কি করতে বলেছিল? হ্যাঁ, যে এটা তোমরা সবাইকে জানাও, আনন্দের সাথে জানাও। অ্যাকচুয়াল সুসমাচার সেই বড়দিন এই জন্য কেন তোমাদেরকে বলছি, যে তোমরা যে যার এরিয়াতে গ্রামে গঞ্জে সবাইকে তোমরা নিমন্ত্রণ করতে পারো। তারা আসুক, তারা বসুক, তারা শুনুক। তারা সেই দিন কিন্তু শুনবে, সেদিন কেউ না বলবে। আপনি বড়দিন উপলক্ষে আপনার এরিয়াকে আপনি নিমন্ত্রণ করতে পারেন, ইনভাইট করতে পারেন। অ্যাকচুয়াল প্রভু যিশু কেন জন্মগ্রহণ করেছেন এটা অবশ্যই জানা দরকার আছে। আর সেই দিন মানুষ শুনবে। হ্যাঁ, লোক একদিন হলেও তো, মানে সেই দিন একবার হলেও তো মুখ উচ্চারণ করবে যে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন, কিন্তু কেন করেছে এটা আপনি বলবেন। কখন বলবেন? তাদেরকে ইনভিটেশন একটা কার্ড দিন। হ্যাঁ, কি দেবেন? একটা ইনভিটেশন কার্ড। কেন করেছে বলুন, তারপর অবশ্যই আপনি যেটা অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা আপনি লিখে দিন। যদি 10 জন আছে, 2 জন তো শুনবেন। কেন জন্ম করেছেন? কেন কেন? আপনার পাপের জন্য, আপনার পরিত্রাণের জন্য, আপনার স্বর্গে যাওয়ার জন্য। তিনিই একমাত্র ঈশ্বর। হ্যাঁ, 10 জনে 2 জন হলে শুনবে, 3 জন হলে শুনবে। এই জন্য সব থেকে বেশি সুসমাচার প্রচারিত হয় এই বড়দিনে। সব থেকে বেশি সুসমাচার প্রচারিত হয় বড়। আজকে বহু মানুষ রাস্তাতে র্যালি বের করে। কি বের করছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আরে কেন 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 তোমরা যাচ্ছ? আর জিসাস জন্মগ্রহণ করেছে এই জন্য। হ্যাঁ কি না? কি বললাম বলছে কেন? আজকে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গাতে হচ্ছে র্যালি বের করা। ঠিক আছে, 8 জন, 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 100 জন, 1000 জন, কোন জায়গায় লক্ষ মানুষ র্যালি বের করে। কারণ আনন্দের সুসমাচারটা গ্রাম বাংলার সবাই জানে। তারা বিভিন্ন ওয়ার্ড লিখে নিয়ে তারা বেরোচ্ছে। তাই ওদেরকে বলেছিল যে তোমরা যাও আনন্দের সহিত। কি বলছে? বলছে তারা তাদের পালকে চৌকি দিচ্ছিল, মানে কি গার্ড দিচ্ছিল। কি দিচ্ছিল? পাল বলতে গরু বাছুর নিয়ে তারা সব বেরিয়েছিল এবং তাদেরকে গার্ড দিচ্ছিল রাত্রিরে। আর দেখো, যখন বলা মাত্রই প্রভুর এক দূত তাদের নিকটে আসে দাঁড়াইল এবং প্রভুর প্রতাপ তাদের চারিদিকে কি দেদীপ্যমান হইল, তাহাতে তারা অতিশয় ভীত হইল। তখন দূত তাদেরকে কহিলেন, ভয় করো না, কেন আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। কে জানিয়েছিল? স্বর্গদূত তাদেরকে জানিয়েছিল এবং তাদেরকে বলেছিল, ঠিক আছে, আমি তোমাদেরকে জানাচ্ছি, সেই আনন্দের সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মাইছেন, তিনি খ্রিস্ট প্রভু। অ্যাকচুয়াল খ্রিস্ট কথার অভিষেক অর্থ কি? অভিষিক্ত ওকে, কারণ তিনি প্রথম থেকে অভিষিক্ত ছিলেন, সেই প্রভু। আর এটা সুসমাচার। অ্যাকচুয়াল সুসমাচার কি? প্রভু যিশু কেন পৃথিবীতে মানুষকে বলবে এই জন্য। আর এটাই আপনি সবাইকে বলবেন কেন এসে। মানুষ বিভিন্ন রকম তর্ক করবে, এসছে ও কেন, এই কারণ আছে। আমি কিছু জানি না, একটাই জানি, জিসাস কেন এসেছে আমি এটা আপনাকে বলতেছি। আর এই সুসমাচার অবশ্যই আপনি সবাইকে জানেন। আপনি যখন আসবেন, কালকে আসবেন এখানে, ডায় বায় যাতে থাকবে তাদেরকে নিয়ে চলে আসবেন। ওকে, আর এখান থেকে কেউ একজন রেডি থাকবে, কেন এসেছেন এই কথাটা বলবেন। ওকে,
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনেক সময় মানুষ দেখবেন যে কটার সময় খাওয়াবে বলে সেই সময় আগে খাওয়ানোর সময়টা যায়। সকাল থেকে প্রোগ্রাম, ঠিক 2টোর সময় খাওয়ানো হবে, 2টোর সময় ঠিক আছে ওই সময় পৌঁছে যাবে। মানুষ শুধু খাবার সময়টা খোঁজে, কিন্তু খাবারটা কোথা থেকে আসছে, কেন আসছে এটা তারা জানে না। এটা জানা দরকার আছে। ঈশ্বর না দিলে আপনি কখনো খেতে পারবেন, হ্যাঁ। আর ঈশ্বর আপনার শরীর যদি স্ট্রং না রাখে আপনি কখনো খেতেও পারবেন। তাহলে আপনি অবশ্যই জানেন, অবশ্যই বুঝুন। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। চলুন 12। আর তিনি খ্রিস্টপ্রভু, আর তোমাদের জন্য ইহাই চিহ্ন। হ্যাঁ, তোমরা দেখিতে পাইবে শিশু কাপড়ে জড়ানো ও জাপ পাতে শোয়ানো হইল। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনী এক বৃহৎ দল ওই দূতে সঙ্গী করিয়া ঈশ্বরের স্তব গান করিতে করতে লাগিল। আমেন, প্রেজ দ্য লর্ড। তারা আনন্দের সহিত গান করল, স্তব গান করল, তারা উপাসনা করলো, আরাধনা করলো, তারা যেতে যেতেই করতে লাগলো। তাদের সঙ্গে কে কে ছিল? স্বর্গদূত ছিল। রাখালের সঙ্গে একজন, দুজন নয়, স্বর্গদূতের একটা বাহিনী, একটা দল স্বর্গ থেকে সেই সময় নেমেছিল। পৃথিবীতে সবাই ঘুমাবে, কেউ আসবে না, কোনো ব্যাপার নয়, স্বর্গদূত তার জন্য রেডি আছে। কারণ মানুষ খেতে ব্যস্ত, ঘুমোতে ব্যস্ত, শুতে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ঘর বাড়ি নিয়ে ব্যস্ত। আমাকে কাজে যেতে হবে, আমার স্বামী কখন আসবে, এটা ডোন্ট ওয়ারি। লক্ষ লক্ষ স্বর্গদূত চলে আসবে। আপনার বাড়িতে আপনি উপাসনা করছেন, কেউ আসেনি, দুঃখ হচ্ছে, ডোন্ট ওয়ারি, সেখানে কে আসবে? স্বর্গদূত আসবে। কি পালন করতে? প্রভু যিশুর জন্মদিনকে পালন করতে। ওকে, কে আসবে? স্বর্গদূত আসবে প্রভু যিশুর জন্মদিনকে পালন করতে। ওকে, তাই সেই দিন ওই রাখালদেরকেই পেয়েছিল, আর তাদেরকে নিয়েই একটা বিশাল আনন্দ তারা তৈরি করেছিল। কোনো লাইট ছিল, এখানে বলছে প্রভুর প্রতাপ এমন ছিল, ওখানে আলোয় আলোকিত হয়ে যায়। কি হয়ে যায়? আলোয় আলোকিত হয়ে যায়। আপনার হৃদয়, আপনার অন্তর যদি ঠিক থাকে, আপনি প্রভুর জন্য যদি জেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই ওখানে এমনি আলো না জ্বললেও ঈশ্বরের লাইট অবশ্যই ওখানে জ্বলবে। আমেন, হালেলুয়া। যদি বুঝতে পারেন আশীর্বাদ আজ আপনার, ওকে, আপনি আশীর্বাদিত হবেন। প্রেজ গড, হালেলুয়া। তাই সেই দিন তারা কি করেছিল না? স্তব গান করিতে করিতে লাগিলেন ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে পৃথিবীর পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আমেন, শান্তির বার্তা। কারণ যিনি আসতে চলেছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা শান্তি। আপনার রোগ, আপনার যন্ত্রণা, আপনার কষ্ট, আপনার ক্যান্সার, আপনার টিউমার, আপনার সমস্ত দেনা, সমস্ত কিছু বিষয়ের উপর একদিন আসতে চলেছে। আপনার পাপের জন্য আপনি কষ্টে ভুগছেন, সমস্ত উদ্ধারের জন্য একদিন আসতে চলেছে, সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমেন। আর এই জন্যই তারা আনন্দ করেছিল, এই জন্যই তারা আনন্দ করেছিল। হ্যাঁ, এটা করে ফেলি, সবাই করছে আমি করি, কোনো মানে হলো না। কিন্তু বড়দিনটা সত্যিকার পালন অবশ্যই। আপনার ছেলের জন্মদিন আপনি পালন করেন, নিজের জন্মদিন আপনি পালন করেন, হ্যাঁ, বিবাহ বার্ষিকী আপনি পালন করছেন কি করেন? হ্যাঁ, ধুমধাম করেই পালন করছেন। কেন? তাকে কেউ একজন জানতে পারে ওখানে বিয়ে বাড়ি হচ্ছে। বিয়ে হয়ে গেলে জানতেও পারলাম না, হ্যাঁ, জন্মদিন হয়ে গেল জানতেও পারলাম না। কিন্তু কিভাবে জানতে পারবে? যখন ওপরে বাজি ফোটে, হ্যাঁ,
যখন লেজার লাইট চারিদিকে ঘোরাঘুরি করে, কিছু একটা হচ্ছে। হ্যাঁ, যদি কেউ কিছু বলে, আপনি কি হয়ে যায় আপনার বাড়ি থেকে চলে আসবে? আপনি বলুন প্রভু যিশুর জন্মদিন পালন, ক্যালেন্ডারে লেখা রয়েছে, বলাই রয়েছে, আজ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, আজ বড়দিন। তাই আপনি আপনার হৃদয়ে যেভাবে কথা বলবেন এমন ভাবে পালন করুন, আজ পর্যন্ত আপনার জানতে পারে আপনার ওখানে বড়দিন হচ্ছে। কেউ কিছু বলবে? বললে কি বলবেন? কি বলবেন? আমরা বড়দিন পালন করছি, কোনো ভুল করছি? হ্যাঁ, সবাই তো বিয়ে বাড়ি কেউ বড় করে করে, জন্মদিন নাই, তাই মানুষ জানতে পারে কিছু প্রবলেম আছে না, কিন্তু বড়দিন পালন করলে প্রবলেম আসবে। বড় করেই করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর মানুষকে সুসমাচার, মানুষকে কি দিন? সুসমাচার। ঠিক আছে, অবশ্যই সুসমাচার দেওয়া অবশ্যই আপনার দরকার আছে। আপনি সকলকে সুসমাচার দিন, সবাইকে সুসমাচার দিন আপনি। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 15 দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর বলিল, চল আমরা একবার বেথলেহেম পর্যন্ত। আচ্ছা, তাদের গরুগুলোর কথা সে চিন্তা করলো না? মেষপালকরা কাকে গাড়ি দিচ্ছিল? তাদের গরু থেকে নিয়ে চলে যেতে পারে, তাদের মেষগুলো থেকে নিয়ে চলে যেতে পারে। তারা একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো। যখন স্বর্গদূত আমাদের এই বার্তা দিয়েছে, তারা তাদের গরুর দিকে আর কোনো রকম ধ্যান নেই। ভালো করে, হ্যাঁ, কিন্তু আজকে অনেকেই হয়তো বড়দিন পালন করতে আসবে না, তাকে তাদের ধ্যান তাদের মেষদের দিকে থাকবে, গরুদের দিকে থাকবে। আমার ঘরে বাচ্চা আছে, আমার ঘরে ওই লোকটা আছে, আমার ঘরে আমার এই আগুন রয়েছে, এই পাগল রয়েছে, এই রয়েছে, এই কাজ রয়েছে, এই সোনা রয়েছে, এই রয়েছে, আমি পারবো না। কিন্তু যখন আপনার কাছে মেসেজটা যাচ্ছে, অদ্য দাউদের নগরে একজন আসতে চলেছেন, তিনি দানকর্তা, তোমরা যাও সেখানে ধুমধাম করে পালন করো, তখন তারা বলছে চল। একে অপরে কি বলা বলি করতে লাগে যে চল চল। আমরা কি বলবো? যাবি? দূর, কিন্তু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, যদি বাড়িতে এসে সত্যি দরজাটা বন্ধ করে দেয়, ওখানে মুখে বলেছি দিদি থাকবে, কিন্তু পরে ভেবে দেখি ব্যাপারটা কঠিন হবে। গরুদের সঙ্গে থাকবো, মশা বেশি, যদি একটা ঠ্যাং ছুড়ে দেয়। হ্যাঁ, হালেলুয়া। আপনার এই সোচ, আপনার এই চিন্তা, আপনি কিছুই পাবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু ওরা ওদের আর নিজেদের চিন্তা, মানে যেটা থেকে ওদের রুজি রুটি আসতে, যেটা থেকে ওদের রোজগার, রুজি রুটি যেটাকে বলা হচ্ছে, যেটা থেকে তাদের পেট চলে, সেই সমস্ত কিছু ওরা রেখে দিয়ে বলছে চল। ওরা 7 বার ভাবলো, ওরা 5 বার ভাবলো, কিভাবে যাবো, কোথায় কিভাবে যাবো, কেমন ভাবে যাবো। ওরা 5 বার পর্যন্ত ভাবলো না, কিন্তু ওরা চললো চল। যেটা জানিয়েছে সেটা আমরা নিজের চোখে দেখি। ওকে, বলছে তারপরে রিড, চল আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই। হ্যাঁ, এবং এই ব্যাপারে এই যে ব্যাপার প্রভু আমাদেরকে জানাই, তাহা গিয়া পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাপ পাত্রে শয়ানো শিশুটিকে দেখিতে পায়। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাই। তাহাতে যত লোক মেষপালক করে ওই সব কথা শুনিল, সকলে সেই সকল বিষয় আশ্চর্য হইলেন। হ্যাঁ, কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে প্রত্যক্ষ করিতে সঞ্চয় করিয়া রাখিল। আর মেষদিগকে সেইরূপ যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে লাগিল। আমেন। আচ্ছা, মরিয়ম কখন খুশি হয়েছিল? যখন রাখালের এসে গেল। হ্যাঁ, তাই নাকি?
এসে না, আর তারা ওই মেসেজটা পাওয়ার পর 1 সেকেন্ড বসে নিল, তারা গেল সেখানে, আর তারা আনন্দের সহিত সব গান সেখানে কি হলো, আরাধনা চললো, গান চললো, বিশাল ভাবে চললো। ওই রাখালেরাই তারা নাচ গান শুরু করে দিল। হালেলুয়া। কার জন্ম হয়েছে? প্রভু যীশু, যিনি ত্রাণকর্তা, যিনি উদ্ধারকর্তা, যিনি পরিত্রাণদাতা। তাই সেই দিন সেখানে বড়ভাবে কে করেছিল? স্বর্গদূতের সহিত রাখালরা ছিল, এছাড়া পণ্ডিতেরাও ছিল, তারা অনেক কিছু উপহারও নিয়ে আসে, হ্যাঁ কিনা, যেটা আমরা মথির বচনে পাই। হালেলুয়া। তাই আপনি অবশ্যই বড়দিন এই জন্যই পালন করুন, যিনি এসেছেন, তিনি আপনাকে পরিত্রাণ দিতে, উদ্ধার করতে, আপনাকে পরিবর্তন করতে, আপনাকে চেঞ্জ করতে। তাহলে বড়দিন আপনি এই জন্য পালন করবেন। সমস্ত লোক যারা প্রভু যীশু জন্মগ্রহণ করেছেন, কিন্তু কেন করেছে? এই সুসমাচারটা দেওয়ার জন্যই আপনি বড়দিন পালন করবেন। আমেন। দাদা, খিচুড়ি খাওয়া হয়েছে তো? কেকটা কেমন লেগেছে দাদা? চাটা কেমন ছিল? চাটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি, আপনার ছেলের জন্মদিনের ব্যাপার, কিন্তু আপনি এখানে জিজ্ঞাসা করবেন প্রভু যীশু কেন জন্মগ্রহণ করেছেন, এটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি বলছেন না, তাহলে আবার প্রচার চালু করুন, হ্যাঁ কি না? হালেলুয়া। তাহলে আবার পুনরায় প্রচার স্টার্ট করুন, তাকে তারা বুঝে যায় কেন। হয়তো সেদিন আপনার খাবারটাকে খেয়ে তারা বলতে পারে নুনটা একটু কম হয়েছে, ঝালটা একটু কম হয়েছে, চায়ের চিনিটা বেশি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু যদি ওরা বুঝে যায় সুসমাচারটা আসলে কি, কেন জন্মগ্রহণ করেছেন, আপনার তরকারিতে যত নুন বেশি হোক, ঝাল কম হোক, তারা বলবে আজকের খাবারটাই সব থেকে টেস্ট ছিল, কারণ তারা বুঝে গেছে অ্যাকচুয়াল প্রভু যীশু কেন জন্মগ্রহণ করেছেন। আর এটার জন্য গর্ব, এই সেই দিন সব থেকে বেশি সুসমাচার, সব থেকে বেশি। তাই আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এরিয়ায় আপনি সুসমাচার দিন, বড়দিন আসুন। সেই দিনের পর থেকে আপনার লাইফ, আপনার জীবন অনেক পাল্টাতে চলেছে, অনেক চেঞ্জ হতে চলেছে, কারণ তিনি এসেছিলেন প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মনুষ্যের জন্য, তার উদ্ধারের জন্য। ওকে, তাদের জীবন, তাদের প্রত্যেকটা দিন অনেক কষ্টের, অনেক যন্ত্রণা, অনেক দুঃখের, কিন্তু সেই দিনের পর থেকে আপনার জীবনে শান্তি এখনো বলা যাচ্ছে। এক প্রীতির পাত্র, শান্তির মানুষ, মনুষ্যদের শান্তি, মনুষ্যদের শান্তি, মানে সেদিন প্রত্যেক মানুষের জীবনে শান্তি নিয়ে আসবে, তাকে যে গ্রহণ করবে। প্রচুর ইনকাম করলে শান্তি, অনেক সোনা গড়িয়ে শান্তি, জমির পর জমি কিনলে শান্তি নয়, ভালো কিছু খাওয়া দাওয়া করেছেন শান্তি, কোনো কিছু শান্তি, পোশাক ভালো পরেছেন শান্তি, কোনো কিছু। যিনি ত্রাণকর্তা, যিনি উদ্ধারকর্তা, একে যে গ্রহণ করবে তার জীবনে শান্তি আসবে, সত্যিকারের যে গ্রহণ করবে, সত্যিকারের যে মেনে নেবে। ওকে, তাহলে আপনি কি বুঝতে পারলেন কেন বড়দিন পালন, কিভাবে পালন করবে, কিভাবে পালন করা উচিত, সমস্ত কিছু কি কমপ্লিট বুঝতে পেরেছেন? হ্যাঁ বলবেন, না আবার শুরু করব? হ্যাঁ, হালেলুয়া। সমস্যা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে সত্যি আপনি বড়দিনের বিষয় বুঝতে পেরেছেন। আর আপনার লাইফে আজকে প্রত্যেকে, এখানে যেটা লেখা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি, আর আপনার জীবনে এই শান্তি আমি নিয়ে আসবো। আমেন।